বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এজন্য মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি দেওয়া হয়। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এ নিয়ে র্যাব বিলুপ্ত করার দাবি ডিজিএফআই নিয়ে কি হবে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। বাহিনী হিসেবে র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি এবং অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ উঠেছে। র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেয়ার। বিশেষ করে 2014 সাল এবং 2018 সালে নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল বলেও বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। র্যাব বিলুপ্ত করা নিয়ে দুই ধরনের মতামত পাওয়া যাচ্ছে। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই। তারা বলছেন, সার্বিকভাবে র্যাবের ইমেজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে র্যাবকে টেনে তোলা মুশকিল। র্যাব বর্তমানে যেভাবে কাজ করছে এভাবে একটি বাহিনী পরিচালনার কোনো সুযোগ নেই। র্যাব ইমিডিয়েট বিলুপ্ত করা দরকার, কারণ তারা সমাজে একটা ভীতিকর অবস্থা তৈরি করছে। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, র্যাব বিলুপ্ত না করে সংস্কার করা এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা জরুরি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।